1960 সাল বরিশালের ঐতিহ্যবাহী বজ্রমোহন কলেজে ভর্তি হওয়া এক তরুণের হৃদয়ে তখন জেগে উঠেছে রাজনীতি, অধিকার ও স্বাধীনতার স্বপ্ন। ছাত্রলীগের একজন সাধারণ কর্মী হিসেবে শুরু হয়েছিল তার পথ চলা, কিন্তু সেই পথই একদিন তাকে পরিণত করে ইতিহাসের এক সাহসী সৈনিকে। কলেজ জীবন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অধ্যায়ে তিনি ছিলেন ছাত্র রাজনীতির সক্রিয় মুখ। কখনো ক্রীড়া সম্পাদক, কখনো ছাত্র সংসদের সহসভাপতি, আবার কখনো ডাকসুর ভিপি। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ছাত্র সমাজের অন্যতম নির্ভরতার প্রতীক। 1966 সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করলেন ঐতিহাসিক 6 দফা। তখন ইকবাল হলের 313 নম্বর কক্ষ যেন পরিণত হয়েছিল আন্দোলনের গোপন ঘাঁটিতে। সেই কক্ষে বসেই পরিকল্পনা হতো আন্দোলনের কর্মসূচি। সেখানে প্রায়ই আসতেন শেখ ফজলুল হক মনি, সিরাজুল আলম খান, আব্দুর রাজ্জাকের মতো নেতারা। বঙ্গবন্ধু বলেছিলেন, সাক্ষ্য দিলাম স্বাধিকার থেকে স্বাধীনতায় উন্নীত হওয়ার জন্য। এই কথার মধ্যেই যেন লুকিয়েছিল ভবিষ্যৎ বাংলাদেশের মানচিত্র। 6 দফা আন্দোলনের পর বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হলো, কিন্তু থেমে থাকেনি ছাত্র সমাজ। 7 জুনের হরতালের পরিকল্পনাও হয়েছিল সেই 313 নম্বর কক্ষে বসেই। 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা শুরু হলে পুরো বাংলার মানুষ বুঝে গিয়েছিল পাকিস্তানি শাসক গোষ্ঠী শেখ মুজিবকে নিশ্চিহ্ন করতে চায়, কিন্তু তারা জানত না একটি কণ্ঠকে স্তব্ধ করা যায়, কিন্তু কোটি মানুষের জাগরণকে নয়। 1969 সালের জানুয়ারি ঘটিত হল সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ। শুরু হল 11 দফার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা তখন উত্তাল প্রতিবাদের আগুনে। 144 ধারা ভেঙে রাজপথে নামলেন ছাত্র নেতারা। পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল, গুলি কিছুই দমাতে পারেনি আন্দোলনকে। 19 জানুয়ারি শহীদ হলেন আসাদুল হক। 20 জানুয়ারি রাজপথে রক্ত দিলেন আসাদুজ্জামান। তাদের রক্ত যেন জ্বালিয়ে দিল পুরো বাংলাকে। ঢাকার রাজপথ তখন স্লোগানে মুখর। শেখ মুজিবের মুক্তি চাই, আইয়ুব খানের পতন চাই। 24 জানুয়ারি গণ অভ্যুত্থানে বিস্ফোরিত হল জনরোষ। ছাত্র, শ্রমিক, কৃষক, জনতা সবাই এক কাতারে। পাকিস্তানি শাসনের ভিত কেঁপে উঠল। এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। 1969 সালের 23 ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানে লাখো মানুষের ঢল। সদ্যমুক্ত বঙ্গবন্ধুকে গণসংবর্ধনা দিতে জড়ো হয়েছে সমগ্র বাংলা। সভাপতির আসনে দাঁড়িয়ে তোফায়েল আহমদ আবেগভরা কণ্ঠে বললেন, প্রিয় নেতা, তোমার কাছে আমরা ঋণী। তুমি বাঙালি জাতির জন্য তোমার জীবন উৎসর্গ করেছ। তারপর লাখো মানুষের সম্মতিতে উচ্চারিত হল সেই ঐতিহাসিক নাম বঙ্গবন্ধু। মুহূর্তেই আকাশ বাতাস কেঁপে উঠল। জয় বঙ্গবন্ধু, জয় বাংলা। 69-এর গণ অভ্যুত্থান ছিল কেবল একটি আন্দোলন নয়, এটি ছিল স্বাধীন বাংলাদেশের জন্মের সূচনা। আর সেই ইতিহাসের অন্যতম সাহসী সাক্ষী ছিলেন তোফায়েল আহমদ। একজন ছাত্রনেতা, একজন সংগঠক, একজন ইতিহাসের জীবন্ত অংশ।